যা হেক্সাসে করানো হয় মূলত এটাই যথেষ্ট। আর ক্লাসের পড়াগুলো আর হোমওয়ার্কগুলো আই থিঙ্ক ঠিকঠাক মতো করলে একটা ভালো বেঞ্চ স্কোর পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে আমরা সামিয়া বাহার ম্যামকে নিয়ে উপস্থিত হয়েছি, যিনি কিনা আমাদের এখানে একজন কৃতি শিক্ষার্থী। উনি গত 4 অক্টোবর আমাদের এখান থেকে মেইন এক্সামে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছেন এবং 6 অর্জন করেছেন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আপনার স্কোর দেখে আরও ভালো লাগছে, অভিনন্দন আপনাকে। তো প্রথমত আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে দিবেন ম্যাম। আমার নাম সামিয়া বাহার, আমি হেক্সাসের একজন স্টুডেন্ট এবং রফি স্যার আমার ইনস্ট্রাক্টর ছিলেন, রফি স্যার এবং দিনা ম্যাম। ওকে, তো ম্যাম 6 পেয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আই থিঙ্ক এই রেজাল্ট দিয়ে প্রায় সব দেশেই যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। তো 6 পাওয়ার পিছনে ক্রেডিটটা যদি বলি কাকে দিতে চাচ্ছেন? আসলে 6 পাওয়ার পেছনে ক্রেডিট সব তো আল্লাহ তাআলার হুকুম, আর কিছু পরিশ্রম হয়তো আমি নিজে করেছি এবং কিছু হেল্প আমি হেক্সাস থেকেই পেয়েছি, আবার আমার ফ্যামিলির সদস্যরা তো আছেন। ওকে, আইএলটিএস জার্নিতে পরিবার কতটা সাপোর্টিভ ছিলেন? সবচেয়ে বেশি কে হেল্প করেছে পরিবার থেকে? পরিবার থেকে সবচেয়ে বেশি হেল্প আমার হাজব্যান্ড করেছে। আসলে আমি তো ম্যারিড, তো উনি আমার সাথে মানে অনেক স্পিকিংয়ে অনেক হেল্প করতেন, আমার সাথে অনেক কথা বলতেন, ইংরেজিতে কথা বলতেন। প্লাস আমার যে জার্নিটা ছিল, যে আমি বাসা থেকে আসতাম যেতাম, উনি আমার সাথেই থাকতেন। ট্রাভেলিংয়ে কোনো ধরনের সমস্যা হতো না, হেক্সাস থেকে বাসা থেকে হেক্সাস, উনি আমার সাথেই থাকতেন সবসময়। আবার সব প্রয়োজনীয় জিনিস আমি ওনার কাছ থেকে, ইন্সপাইরেশনটা মূলত ওনার কাছ থেকেই পেতাম। ওনার কাছ থেকে এসেছে। পড়াশোনা সব কিছু কি আইএলটিএস জার্নিটা শ্বশুরবাড়ি থেকেই করা হয়েছে? জি, অলমোস্ট সব কিছুই শ্বশুরবাড়ি থেকে। ওনাদের সাপোর্টটাও ছিল? জি, ওনারা অনেক হেল্পফুল, ওনারা অনেক সাপোর্টিভ, ওনারা শুধু ইন্সপায়ার করতেন যে ভালো একটা রেজাল্ট করো, দোয়া আছে। ওকে, তো আইএলটিএস জার্নির শুরুটা হেক্সাস, কোথা থেকে শুনেছেন হেক্সাস জিন্দাবাজারের কথা? হেক্সাস জিন্দাবাজারের কথা তো আমি প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে দেখি, আবার আমার অনেক রিলেটিভস আছেন। আমার নিজের বড় বোনই হেক্সাস থেকে এক্সাম দিয়েছেন, তো ওনার কাছ থেকে মূলত ইন্সপাইরেশনটা পাওয়া হেক্সাসে পড়ার। আচ্ছা, যাই হোক, আমরা এখন যাই আইএলটিএস জার্নিটা কেমন ছিল? শুধু কি আইএলটিএস কোর্সটাই করা হয়েছে না অন্য কোনো কোর্স করেছেন? আমি শুধু আইএলটিএস কোর্স করেছি, কিন্তু আবার যে আরএফআই বেসটা প্রথম রিডিং অনেক কঠিন লাগতো, তারপর আমি আরএফআই বেসটা করি, রিডিং ফর আইএলটিএস করেছেন। ওকে, রিডিং এ কি কম ছিল আগে? জি, রিডিং এ কম ছিল বলতে অনেক ভয় পেতাম, তারপর ওই কোর্সটা করার পর একটু হয়তো দূর হয়েছে। ওকে, তো আইএলটিএস করেছেন মেইন কোর্স যেটা একাডেমিক, আমাদের রফি স্যার ছিলেন আর দিনা ম্যাম ছিলেন বলেছেন। ওনারা ক্লাসে কতটা সাপোর্টিভ ছিলেন আপনাদের জন্য? ওনারা তো অনেক সাপোর্টিভ ছিলেন, আর রফি স্যারের রাইটিং ক্লাস প্লাস রিডিং ক্লাস, স্পিকিং সবগুলাই আমার কাছে অনেক ভালো লেগেছে। স্পেশালি আমি তো শুধু ওনার দেওয়া যে সাজেশনগুলা ক্লাসে যেগুলা নোট করেছিলাম ওইগুলাই শুধু ফলো করছি। আর প্লাস আমি সাপোর্ট সেন্টারে অনেক সময় দিনা ম্যামের হেল্প নিতাম, ওনাকে অনেক মানে বলতাম যে ম্যাম আমার আইএলটিএস আমার রাইটিং পেপারটা চেক করেন, তো উনি আমাকে অনেক হেল্প করতেন, উনি ভুল দেখিয়ে দিতেন, প্লাস ইন্সপায়ার করতেন আরও হয়তো কীভাবে কি করা যায় ভালো স্কোর করতে। ওকে, মক টেস্ট দেওয়া হয়েছিল ম্যামের? জি ম্যাম, মক টেস্ট আনুমানিক কয়টা দিয়েছেন? আনুমানিক 6টা দিয়েছেন। 6টায় স্কোর কেমন থাকতো, আর এনভায়রনমেন্টটা কেমন ছিল মক টেস্টের? মক টেস্টের এনভায়রনমেন্টটা মোটামুটি যে ফাইনাল এক্সামের এনভায়রনমেন্ট পুরোই সেম। আচ্ছা, আর অনেক ভালো। তো মক টেস্ট দেওয়ার পর মানে একটা ইন্সপাইরেশন কাজ করতো, তো না আমি ভালো করবো ইনশাল্লাহ সামনে। ওকে, প্রথম মকে কত এসেছিল? প্রথম মকে 5.5 আসছিল, তারপর একটু বাড়ে লাস্ট মক। রিডিং এ কেমন ছিল? পার্শাল তো দিয়েছেন আশা করছি, তো রিডিং এ কেমন, পার্শালে রিডিং এ কেমন আসতো? রিডিং এ
মোটামুটি প্রথম দিকে 5.5 আসতো, কিন্তু তারপর একটু ইমপ্রুভ হয়ে 6-এ আসছে 6 লাস্ট আসছে। মক। ওকে, তো হেক্সাসের এনভায়রনমেন্ট নিয়ে যদি কথা বলতে চাই, সেটা আপনাকে কতটুকু সামনের দিকে এগোতে সাহায্য করেছে বা এই স্কোর তুলতে কতটুকু সাহায্য করেছে, প্লাস ডিসিপ্লিনের দিক দিয়ে কতটুকু এগোতে পেরেছেন, যদি একটু শেয়ার করতেন সবার কাছে। হেক্সাসের এনভায়রনমেন্ট অনেক হেল্পফুল ছিল। প্রথমেই বলতে পারি যে এই যে সাপোর্ট সেন্টার, ওইখানে আমি রেগুলার এক্সামের পুরো 1 মাস আগে রেগুলার আমি পেপার চেক করাইছি। আবার যে হোমওয়ার্ক স্টেশন, এগুলাতে মানে মোটামুটি যখন ক্লাসে হোমওয়ার্কগুলো কাভার হতো না, তখন ওইখানে গিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারতাম। আবার স্যার ম্যামরাও অনেক হেল্পফুল হেক্সাসে। ওকে, তো রুলস রেগুলেশন কেমন লাগতো আপনার? অনেক সময় তো ডোনেশন দেওয়ার একটা রুলস আছে, যে হোমওয়ার্ক না করলে যদি লেটে আসতেন ক্লাসে, সেক্ষেত্রে অনেক সময় ফি রাখা হতো, একটা ডোনেশনের ব্যবস্থা করা আছে আমাদের, যাতে স্টুডেন্টরা এদিক থেকে এগিয়ে থাকে, মানে স্টুডেন্ট যাতে লেট না করে আসে ক্লাসে। সেক্ষেত্রে কি কখনো ডোনেশন দেওয়া হয়েছিল? না ম্যাম, আমার আসলে ডোনেশন কখনো লেট হওয়ার জন্য দেওয়া হয়নি, আবার হোমওয়ার্কের জন্য দেওয়া হয়নি, কারণ আমি তো রেগুলার ক্লাস করেছি হেক্সাসে। আবার ওই জিনিসগুলো ভালো লাগতো, কারণ ওইটা আমাদেরকে মানে টাইমলি রিচ করার ইন্সপিরেশন দিত। ওকে, তো মেইন এক্সাম রেজিস্ট্রেশন করার পর তো একটা স্পেশাল সেশন ছিল, এটা কি জয়েন করেছেন? জি, ওইটাতে জয়েন করেছি। কাশেম স্যারের হেল্প পেয়েছেন এটা করে? জি, ওইটা অনেক হেল্পফুল ছিল, কারণ ওই ক্লাসটাতে কাশেম স্যার বলছিলেন আমাদেরকে যে এনভায়রনমেন্টটা কিভাবে হবে, এবং আমি আসলে মেইনলি হেল্পফুল ছিলাম ওই জিনিসটা। স্যার ওই দিন বলছিলেন যে এখানের টেম্পারেচারটা কম থাকবে, তো আমি ওই দিন স্যারের কথা মতো আমি একটা চাদর নিয়ে গেছিলাম, অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক হেল্পফুল ছিল, কারণ ওই দিন আমি সিক হয়ে যেতাম যদি স্যারের ওই কথাটা না শুনতাম। আবার আরেকটা জিনিস হেল্পফুল ছিল যে স্যার আমাদেরকে বলছেন যে নিজের নার্ভকে কন্ট্রোল রাখতে, নার্ভাস যাতে না হয়, ওইটাও অনেক হেল্পফুল ছিল। ওকে, তো সামনে যারা পরীক্ষা দিবে বা যারা আপকামিং স্টুডেন্ট আছে, ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ওনাদের উদ্দেশ্যে তো এইটাই বলবো যে যা হেক্সাসে করানো হয় মূলত ওইটাই যথেষ্ট, আর ক্লাসের পড়াগুলো আর হোমওয়ার্কগুলো আই থিঙ্ক ঠিকঠাক মতো করলে একটা ভালো বেঞ্চ স্কোর পাওয়া সম্ভব। আর হেক্সাসের সাপোর্ট সেন্টারে তো অনেক হেল্পই পাওয়া যায়, রাইটিং থেকে শুরু করে সব মডিউলগুলোতেই হেল্প পাওয়া যায়। প্লাস স্পিকিং কেয়ার করলেই মূলত মুখের যে জড়তাটা ওইটা কাটে, তো আমি ওনাদেরকে ওইটাই বলবো আসলে। ওকে, তো নেক্সট প্ল্যান কি? কোন দেশে যেতে চাচ্ছেন এখন? ম্যাম, আমার তো ইউকেতে যাওয়ার প্ল্যান, আর বাকিটা আল্লাহর উপর। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো সবাই শুনলেন সামিয়া বাহার ম্যামের মুখ থেকে ওনার সফলতার গল্পটি। এরকম আপনারাও যদি শেয়ার করতে চান, তাই অবশ্যই আগে কি করতে হবে? আইএলটিএস কোর্সটা কমপ্লিট করতে হবে। তাই দেরি না করে এখনই চলে আস হেক্সাস জিন্দাবাজারে। আসসালামু আলাইকুম।